দ্বারা পরিচালিত হতো। এখন থেকে এই ঘাট বিআইডব্লিউটি এর আন্ডারে পরিচালিত হবে। যদি এর ব্যবসায় হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাট ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম। অবশেষে দখলমুক্ত হলো খুলনা রূপসা ফেরিঘাট। জনবহুল রূপসা ঘাটের ইজারা নিয়ে খুলনা সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটিএ মুখোমুখি অবস্থান নিয়েছিল। সিটি কর্পোরেশন ও রূপসা উপজেলা প্রশাসন দীর্ঘদিন ঘাটটির ইজারার টাকা ভাগবাটোয়ারা করে নিলেও গত কয়েকদিন আগে ঘাটটি নিজেদের দাবি করে দখলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। তবে বসে নেই সিটি কর্পোরেশনও। তারাও ঘাটটি ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে মাইকিং সহ নোটিশ দেয়। এমন পরিস্থিতিতে ঘাট এলাকায় সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল। সংঘর্ষের আশঙ্কায় গতকাল প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি জানিয়ে সতর্ক করে দেওয়া হয় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানান। গত 9 সেপ্টেম্বর রূপসা ঘাটটি স্পট কোটেশনের মাধ্যমে মোহাম্মদ শেখ আলী আকবর নামে জনৈক ব্যক্তিকে ইজারা প্রদান করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বর্তমানে তারই নিয়োজিত লোকেরা ঘাটের টোল আদায় করছে। বৈধ ইজারাদার শেখ মোহাম্মদ আলী আকবর জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার নিকট একটি চিঠি প্রেরণ করেন এবং ঘাটটি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আলী আকবর শেখের দাবি, কর্তৃপক্ষ সকল বিধি মেনেই তিনি ঘাটের ইজারা আদায় করছেন। কেসিসি দীর্ঘদিন ধরে জোর করে ঘাটটি দখল করে রেখেছিল।